গর্ভকালীন স্বাস্থ্যসেবাটা আসলে কী? আজকের টপিক্সটা হবে গর্ভকালীন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কুন্ডু। আজকের টপিক্স হচ্ছে গর্ভকালীন স্বাস্থ্য ব্যবস্থা। গর্ভকালীন স্বাস্থ্য ব্যবস্থাটা আসলে কী? এটা হচ্ছে যে আপনার যে গর্ভকালীন সময়টা, সেই সময় আপনাকে নির্দিষ্ট সময়ে হাসপাতালে আসতে হবে বা স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে এবং নিয়মিতভাবে আপনাকে ডাক্তার দেখাতে হবে, নির্দিষ্ট ফলো আপে থাকতে হবে। এটাই হচ্ছে গর্ভকালীন স্বাস্থ্য ব্যবস্থা। নির্দিষ্ট সময়ে যাতে আপনাকে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে পারি এবং কোনো অসুবিধা থাকলে, কোনো রিস্ক থাকলে সেটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেইভাবে আপনাকে আমরা নির্দিষ্ট সময় ফলো আপ রেডি করে দিতে পারি। এখন WHO বলেছে যে মিনিমাম আপনাদেরকে 8টা ভিজিট নিতেই হবে। এই 8টা ভিজিট আসলে কখন? তো ফার্স্ট ভিজিট যেটা আপনারা নেবেন সেটা হচ্ছে যে একদম শুরুর দিকে, যেটা আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, মানে 12 সপ্তাহের মধ্যে আপনাকে একবার ফলো আপে আসতে হবে। এরপরে দ্বিতীয় ফলো আপটা হবে হচ্ছে আপনার 20 সপ্তাহের সময়, তৃতীয় 24 সপ্তাহের সময়, চতুর্থ 30 সপ্তাহের সময়, পঞ্চম 34 সপ্তাহের সময়, ষষ্ঠ ভিজিটটা হবে 36 সপ্তাহের সময়, সপ্তম ভিজিটটা হবে 38 সপ্তাহের সময়, আর অষ্টম ভিজিট যেটা লাস্ট ভিজিট সেটা হচ্ছে 40 উইকস বা 40 সপ্তাহের সময় আপনার ভিজিটটা হবে। এখন আপনাকে তো আমি বলে দিলাম যে আপনার কতগুলো ভিজিট রেডি করতে হবে। এই 8টা মিনিমাম ভিজিট আপনাকে রেডি করতে হবে। এরপরের ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে কেন আসবেন? আপনাকে আসতে হবে যে আপনার যে প্রেগনেন্সি সেটাতে কোনো ঝুঁকি আছে কিনা। তার মানে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আমার পূর্বের এপিসোডে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাটা কী এবং কোন কোন ডিজিজ বা রোগ থাকলে আমরা এটাকে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলছি সেটা কিন্তু বলা আছে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমার আগের এপিসোডটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এবারে আসি যে এই ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাটা যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো তখন আপনাকে নির্দিষ্ট একটা ফলো আপ রেডি করে দিতে পারবো, অথবা ওই রোগ সম্পর্কে আপনাকে জানাতে পারবো এবং ওই রোগের যে চিকিৎসা সেটাকে আমরা নিয়মিত সময় কিভাবে দিতে হবে এবং কবে আপনাকে আবার ফলো আপে আসতে হবে সেটাও আমরা বলে দিতে পারবো। আচ্ছা, এরপরে যদি আপনার কোনো ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা না থাকে তাহলে তো খুবই ভালো কথা। তাহলেও আপনাকে নিয়মিত ফলো আপের আন্ডারে থাকতে হবে, কারণ এই প্রেগনেন্সিটা যতটাই ফিজিওলজিক্যাল কন্ডিশন হোক না কেন, এই সময় এত হরমোনাল চেঞ্জ হয় বডিতে যে কোনো সময় আপনার যে কোনো রোগ দেখা দিতে পারে। যেমন এখানে আপনাদের জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, অথবা আমাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা হঠাৎ করে দেখা দিতে পারে, তখন সেখান থেকে খিঁচুনিও হতে পারে। সেই জন্য আপনাকে পুরো সময়টাতে নির্দিষ্ট সময় একটা ফলো আপে থাকতে হবে এবং আপনি যে ডক্টরের আন্ডারে আছেন তিনি আপনাকে ইডিটি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে ডেলিভারির যে একটা নির্দিষ্ট টাইম চিন্তা করা হয় প্রতি প্রেগনেন্ট মহিলার জন্য, এটা আলাদা আলাদা থাকে, কারণ এটা মাসিকের ডেটের সাথে নির্ভর করে। তো আপনাকে সেই ইডিটিটা আমরা জানাবো এবং তার 7 দিন আগে পরে আপনাকে প্রস্তুতিটা কিভাবে নিয়ে রাখতে হবে সেটাও আমরা সেখানে বলে দেব। আচ্ছা, এরপরে আসেন যে আমরা প্রথমে কি বলবো যে এই যে আপনি ফলো আপটা রেডি করতেছেন এটার জন্য তো আপনাকে নির্দিষ্ট সময় আসতে হচ্ছে এবং আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা ইডিটি সেটা আপনি জানলেন, আপনার ডেলিভারির টাইমটা কখন জানলেন। এখন আমরা এই ফলো আপে আপনাকে কী পরীক্ষা করতে দিই বা কী আসলে মোট কথা হচ্ছে যে আমরা মোটামুটি সবগুলো রোগকে একসাথে আইডেন্টিফাই করার জন্য কিছু বেসিক ইনভেস্টিগেশন করতে দিই। মোটামুটি 8টা পরীক্ষার নাম আপনাদের বলছি, সেটার জন্য আমরা এই পরীক্ষাগুলো করে আপনাদের কোনো রোগ আছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। সেগুলো আসলে কি? বেশিরভাগই রক্তের পরীক্ষার মধ্যে রয়েছে সিবিসি, এছাড়া আমরা ওজিডিটি করি। ওজিডিটি হচ্ছে ডায়াবেটিস পেশেন্টকে প্রথম অবস্থায় ডায়াগনোসিস করার জন্য খুবই ইফেক্টিভ একটা টেস্ট। এটা হচ্ছে খাবারের আগে এবং খাওয়ার ঠিক 2 ঘন্টা পরে আবার একটা পরীক্ষা করতে হয়। তবে ওজিডিটির ক্ষেত্রে একটু নিয়ম আছে, যেমন হচ্ছে আপনাকে খাবারের আগে যে পরীক্ষাটা করবেন এরপরে আপনাকে গ্লুকোজ খেতে দেওয়া হবে, সেটা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজে। এই গ্লুকোজটা খাওয়ার পরে আপনি 1 ঘন্টা পরে একটা পরীক্ষা করবেন এবং 2 ঘন্টা পরে একটা পরীক্ষা করবেন। নির্দিষ্ট রিডিংয়ের মধ্যে থাকলে আপনি নর্মাল, যদি আপনার নর্মালের মধ্যে থাকেন অথবা যদি বাড়ে তখন আমরা এটাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি, যদি এটা 20 সপ্তাহের পরে হয়। আচ্ছা, এরপরে আমরা আরও কিছু টেস্ট করি, সেটা হচ্ছে
সেরাম ক্রিয়েটিনিন করি। এছাড়া হচ্ছে আমরা কিছু স্ক্রিনিং টেস্ট করি, এসবিএসএজি করি, ভিডিআরএল করি, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং করি। এছাড়া থাইরয়েডের সমস্যা দেখার জন্য আমরা সেরাম টিএসএইচও করি। আর ইউরিনারিমি করি, প্রস্রাবে যে পরীক্ষাটা করা হয় কোনো ইনফেকশন আছে কি না। আর একটা আলট্রাসোনোগ্রাম করি যে আসলেই আপনি প্রেগনেন্ট কি না। এটা কিন্তু একটা কনফার্মেটরি টেস্ট, হ্যাঁ, এটা দিয়েই আমরা কনফার্ম হতে পারি যে আসলেই আপনি প্রেগনেন্ট কি না। হ্যাঁ, এবং আপনি কোন টাইমেস্টারে আছেন, আসলে আপনি যে মাসিকের কথাটা বলছেন সেই অনুযায়ী আপনার ডেট ঠিক আছে কি না, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির টাইমটা ঠিক আছে কি না, এগুলো আমরা জানতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে জানার জন্যই আমার এই গর্ভাবস্থায় নির্দিষ্ট ফলো আপগুলো রাখবে। পরবর্তী ফলো আপে এই সব পরীক্ষাগুলো আমরা করাই না, তখন আমরা বেসিক আরও দুটো কিছু পরীক্ষা করাই, সেটা হচ্ছে সিবিসি করাই, ইউরিনারিমি করাই। আর যদি নির্দিষ্ট টাইমস্টারে আমার বাচ্চার সব কিছু এবং বাচ্চার কোনো অসুবিধার কথা জানতে পারি, সেক্ষেত্রে আমরা আলট্রাসোনোগ্রাম ও প্রেগনেন্সি প্রোফাইলটা করি। হ্যাঁ, এখন আরও কিছু ইনভেস্টিগেশন আছে, যেমন হচ্ছে আমরা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য আমরা 18 থেকে 22 সপ্তাহের সময় অ্যানোমালি স্ক্যানটাও করিয়ে ফেলি। আচ্ছা, এগুলো গেল হচ্ছে গর্ভাবস্থায় আপনাকে কী কী স্বাস্থ্যসেবা নিতে হবে বা কেন আপনি আসবেন হাসপাতালে বা নির্দিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে। এরপরে আপনি যে এই গর্ভকালীন সময়টা, এটার তো একটা প্রিপারেশন লাগবে না। এটা হচ্ছে আমি নেক্সট একটা এপিসোডে আবার এটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাকুক, আমার সাথেই থাকবেন। ওকে, বাই বাই।